হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমি এখানে একটা আমিষ সবজি বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি, তো আমি দেখো এখানে প্রথমে কড়াইতে আগে 3-4টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তো শুকনো লঙ্কা ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন আমি এখানে অনেকটাই সবজি দিয়েছি কিছু কিছু। দেখো প্রথমে আমি আগে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নেব আর কি। দেখো ভেজে গেছে, মজে গেছে। এখন এর মধ্যে একটু মূলা আর কোয়াশ দিয়ে দিলাম। তো মূলা আর কোয়াশটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে অল্প সামান্য কচু আছে। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, তারপরে কোয়াশ, এগুলো দিয়ে দিলাম। আলু কোয়াশটাকে আমি এখন মশলার সাথে সবজির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি আরও সবজি আছে একটু পরে দেব। আগে আমি লবণ হলুদটা দিয়ে নিলাম। লবণ হলুদটাকে আমি ভেজে নিচ্ছি, দিয়ে সবগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল। এই মাছটা আমাদের ঘরে এনেছিল, তারই মাছের তেল। তো সেই তেলটাকে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো ছিল, সেই কারণে আর কি। তো তেলটাকে দিয়ে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো একটু মজে গেলে এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম আর কাঁকরোল দিয়ে দিলাম। মানে এগুলো আমার ঘরে অল্প কিছু সবজি ছিল, কাঁকরোল টাকরোল এগুলো আমি দিয়ে দিলাম আর কি। দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাতে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে, মানে তেলটা প্রচুর বেশি হয়ে গেছে আর কি। তো এইভাবে এখন মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিলাম আবার। তো কিছুক্ষণ মজিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেব। এখন আমি ঢাকনাটাকে দেখো উঠিয়ে নিলাম। সবজিগুলো অনেকটা মজে গেছে। এখন এইভাবে আরেকটু নাড়িয়ে নিয়ে দেখো অনেকটা তেল, একদম আরও সবজি দিলে ভালো হতো। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সব সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে তেলের সাথে মজিয়ে নেব। এইভাবে ভালো করে মজিয়ে নিয়ে আমি এখন সবজিটাকে নামিয়ে নেব। আর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে ফেলে দেব। এইভাবে আমার মাছের তেলটা রান্না হয়ে গেল। কারণ এটা দিয়ে ভাত খেলে না, মাছ না খেলেও হয়, এত টেস্ট লাগে এটাকে। তো তোমরা তো এটা সবাই খাও জানি, আবার কেউ কেউ খাও না। তো খুবই টেস্টি জিনিস। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নেবো আর কি এখন, আর একটু মজিয়ে নিয়ে। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, কোথা থেকে আসছো সেটা বলবে। আর পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এভাবে আমার মাছের তেল চচ্চড়িটা রান্না হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। আমার কমপ্লিট হয়ে গেল রান্নাটা। তো বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করছি। আমার পাশে থেকো। নমস্কার।